ভালো করে শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে কি ছিলেন? টাকা কম ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে টাকা কম ছিল। আপনার এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে টাকা কম ছিল। অথচ রমজান মাস আসলে এই নবীর চাইতে বেশি দান আর কেউ করতে পারে না। কাজ চলছে, আচ্ছা মাশাআল্লাহ। কি বলতেছি খুব মনোযোগ সহকারে কথাটা শোনেন। নবী গরিব মানুষ, টাকা নাই। আবু বকর ধনী মানুষ, ওসমান ধনী মানুষ, ওমর ধনী মানুষ, আলী ধনী মানুষ, হামজা ধনী মানুষ। এইরকম বড় বড় সাহাবীর টাকা আছে, অনেক টাকা আছে। রমজান মাস এসেছে, নবী গরিব মানুষ টাকার দিক দিয়ে, কথা ভুল বুঝবেন না কিন্তু, অল্প টাকা, টাকা তেমন একটা নাই ঘরে। এত বড় বড় সাহাবী প্রচুর টাকার মালিক, কিন্তু নবী এত টাকার মালিক নয়। তারপরেও এত ধনী মানুষগুলি এই গরিব মানুষটার চাইতে বেশি দান করতে পারে নাই। সুবহানাল্লাহ। দানের বিষয়টা কেমন ছিল? বাতাস যত বেগে যায়, বাতাস যেই বেগে দেখতে পাচ্ছেন, বাতাস যেই বেগে চলে, রমজান মাসে রাসূলের দানটা এইরকম এত বেগে চলতো। সুবহানাল্লাহ। এত পরিমাণে তিনি দান করতেন। আমরা সবাই জানি, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ তৈরি করে দিল, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আজকে পারি না? পারি কি না? দোতলায় যে কাজ চলছে, দোতলাতে যে কাজ চলতেছে, আমরা কি এটা পারি না যে একটা সিমেন্ট দেওয়ার বদলে জান্নাতে আমি একটা ঘর চাই? এটা কি আমি পারি না? পারি, চেষ্টা করলে আমরা পারি। ওই সাহাবী জান্নাতে একটা গাছের জন্য 600 গাছ যদি দান করে দিতে পারে, তাহলে আপনি জান্নাতে একটা ঘরের জন্য 500 টাকাকে আমার পকেট থেকে বের হতে পারে না? ইনশাআল্লাহ 100 টাকাকে বের হতে পারে না? হ্যাঁ, অবশ্যই পারে। আপনি 100 টাকা, অমুক 100 টাকা, অমুকে 100 টাকা, এইভাবে 100 হতে 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 দেখা যাচ্ছে হয়েছে 20,000 টাকা। কতগুলো ইট আসবে হিসাব করেছেন আপনি? অথচ আপনার 100 টাকা দিয়ে কয়টা ইট এসেছে? এই কয়টা ইট এসে বসেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এই সামান্য এই একটা আপনার ওই যে ফরিং চিনেন না, ফরিং এর যে ঘর আছে, ওই ফরিং এর সমপরিমাণ ঘরও যদি আল্লাহর রাস্তায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি বানিয়ে দেয়, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে আপনার একটা ইট, আপনার একটা জান্নাতে ঘর, এক বস্তা সিমেন্ট, জান্নাতে একটা ঘর। হিসাব করেন, আপনি 1000 টাকার মালিক, 10 টাকা দেন, আল্লাহ সেটাই কবুল করে নেবে। আপনি 100 টাকার মালিক, 2 টাকা দেন, আল্লাহ ওটাই কবুল করে নেবে। এখন আপনারা কি আপনার এই কালেকশন করেছিলেন? আলহামদুলিল্লাহ, উপরের কাজের জন্য কিছু করছেন, আজকে করবেন, করার ইচ্ছা আছে কি? আচ্ছা, যাই হোক, এখন না করলে পরবর্তীতে আমি আপনাদেরকে উৎসাহ দিচ্ছি এই জন্য যে যেহেতু উপরে কাজ হচ্ছে, উপরে কি মা বোনেরা সালাত আদায় করবে না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলেন কি, এই দোতলা কি আল্লাহ কাজ করে দিবে? কে করে দিবে? না ফেরেশতারা আয়েশা করে দিবে না? ফেরেশতারা করে দিবে না? আল্লাহ আয়েশা করে দিবে না? তো যাক, ঠিক আছে, আল্লাহ আসবে না, ফেরেশতা আসবে না, নবীরা আসবে নাকি? হ্যাঁ না, নবীরা না, ইমামরা আসবে। তবে ইনরা না। কাকে করতে হবে? আমাদেরকে করতে হবে। কে করবে? ধনী গরিব যারা আছে সবাই, যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী মা বোনদেরকে ব্যবস্থা করে দিবেন, আপনারাই করে দিবেন। তো যেই কথা বলতে চাচ্ছিলাম, কোনো ব্যক্তি যদি চায় যে জান্নাতে আমার একটা ঘর লাগবে, এটা যদি কেউ চায়, তাহলে মসজিদ তৈরির বিকল্প কোনো রাস্তা নাই। কোনো ব্যক্তি যদি চায় যে আমার জান্নাতে একটা ঘর লাগবে, আমি জান্নাতে গিয়ে ঘর দেখতে চাই, এটা যদি কেউ দেখতে চায়, তাহলে 1 বস্তা সিমেন্ট, 10টা ইট, 100 টাকা, 10টা টাকা, 1টা টাকা, 1 টাকাই যথেষ্ট, আর লাগবে না। ওইটা যদি আল্লাহ কবুল করে নেয়, এই 1 টাকাই জান্নাতে আল্লাহ একটা ঘর আপনার জন্য নির্ধারণ করে রাখবেন।
এই জন্য অনুরোধ করব, রমজান মাস খুব বেশি দান করবেন এবং এই মসজিদ দোতলা যে কাজ চলছে এই কাজের ক্ষেত্রে কখনো গাফলতি করবেন না, কৃপণতা করবেন না। খুব দ্রুত এটার কাজ আপনাদের এই এলাকাবাসী আপনারা শেষ করবেন। মা বোনদেরকে সুযোগ করে দিবেন। মা বোনেরা মসজিদ থেকে দূরে মানি অনেক দিন থেকে অনেক দূরে চলে গেছে, অনেক দূরে চলে গেছে দিন থেকে। আজকে ধর্ষণ, এটা কত কি হচ্ছে, এই হচ্ছে তেন হচ্ছে, কত কি ঝামেলা দেখতে পাচ্ছেন। শুধুমাত্র আজকে মহিলারা মসজিদমুখী না হওয়ার কারণে এই পরিস্থিতি হচ্ছে। মহিলারা যদি আজকে মসজিদমুখী হতো, মসজিদে আসতো, দিনের কথা শুনতো, আলোচনা শুনতো, 100 মহিলার মধ্য থেকে একজন হেদায়েত পেত না? পেত কি না? একজন পেত, বাস একজন পেয়েছে। পরের জুমাতে আরেকজন পেয়েছে, পরের জুমাতে আরেকজন পেয়েছে, পরের জুমাতে আরো একজন পেয়েছে। এইভাবে হাজার হাজার জুমা চলবে, হাজার হাজার নারী এই মসজিদের মাধ্যমে হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা হেদায়েত করবেন এই দাওয়াতি কাজের মাধ্যমে। তো এটা কে করে দিবে? আপনাদের গ্রামবাসী যারা আছেন আপনাদেরকে করতে হবে। তো অনুরোধ করব, আমরা যে রোজা রাখবো, মিথ্যা ছাড়া যে রোজা আছে সেটা রাখবো। অনর্থক গালিগালাজ এইটা ছাড়া যে রোজা আছে সেটা রাখবো। কারোর সাথে ধোঁকাবাজি করা ছাড়া যে রোজা আছে সেই রোজাটা রাখবো। আজকে থেকে চেষ্টা করুন, চেষ্টা করবেন যে আপনার রোজাটা যেন আল্লাহ তাআলা কবুল করে, এমন একটা রোজা রাখবেন। আর সবসময় দোয়া করবেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না সিয়ামানা, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না সিয়ামানা। পরিবারকে নিয়ে বসে সবাইকে উল্লেখ করে বলবেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না সিয়ামানা, আল্লাহ তুমি আমার পরিবারের সবার সিয়ামকে তুমি কবুল করো। এভাবে বলবেন আল্লাহর কাছে সবসময় যে আল্লাহ সিয়ামটা তুমি কবুল করো। মুখকে কন্ট্রোল করুন, চোখকে কন্ট্রোল করুন। যুবক ভাই যারা আছেন, আপনাদের এই যে মোবাইলে এই জিনিসটা দেখা, মোবাইলে আপনার নাটক, সিনেমা, ভিডিও, ফুটবল, ক্রিকেট যত খেলা আছে, আমরা সবাই জানি ক্রিকেট খেলা হারাম। আচ্ছা, পবিত্র একটা সিয়াম রেখে আপনি ক্রিকেট খেলা, হারাম খেলা দেখছেন, আপনার রোজা কবুল হয়ে যাবে? এত সহজ মনে করেছেন আপনি? যেই চোখে আল্লাহকে দেখা যায় না, সেই চোখের হিসাবটা কিভাবে দিবেন? এত বড় একটা নিয়ামত আল্লাহ দিয়েছে, আর এই নিয়ামত দিয়ে নোংরা জিনিস আপনি দেখতেছেন, আবার বলতেছেন আনা সাইম, আমি রোজা রেখেছি, আমি রোজা রেখেছি। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে, তুমি বলবো, দেখো ভাই আমি রোজা রেখেছি, ঝগড়া এখন না, তোমার সাথে আমি এখন ঝগড়া করতে পারবো না, কারণ আমি রোজা রেখেছি। যুবক ভাইরা অনেকে আছেন আপনার বিভিন্ন রিলেশনে লিপ্ত আছেন, রিলেশনে লিপ্ত থেকে আপনি রোজা রাখতেছেন, আপনি রোজাও রেখেছেন আবার রিলেশনও চালু রেখেছেন। এই দুনিয়াবি যে রিলেশন আমরা দেখতে পাচ্ছি, এটা মনে হয় হালাল নাকি হারাম? হারাম না? অল্প না পুরা? কমপ্লিট হারাম। ঠিক কমপ্লিট হারাম আপনার ভিতরে ঢুকেছে, আর আপনি বলতেছেন আমি আল্লাহর কাছে গিয়ে বলবো, আল্লাহ আমাকে রোজার নেকি দাও। হবে না। রাসূলের হাদিসগুলোকে যাচাই করুন, দেখুন শুধু খোদাই থেকে কষ্ট করলেন, কিছু পেলেন না, এইরকম সিয়াম আমরা রাখতে চাই না। আল্লাহ তুমি আমাদের সকলকে যেই রোজা রাখলে, যেই সিয়াম রাখলে তোমার কাছ থেকে আমরা পাবো, আল্লাহ তুমি আমাদের সকলকে ওই রকম সিয়াম রাখার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এবং এই মসজিদের জন্য সবাইকে অনুরোধ করব, মসজিদের জন্য রমজানুল মুবারক মাস, যেহেতু কদরের এই শেষ দশক চলছে, এই শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনগুলিতে, এই রাত্রিগুলিতে বেশি বেশি করে দান করার চেষ্টা করবেন। এবং এই মসজিদের জন্য যে কোনো মূল্যে, এই মসজিদ আপনারা কাজ শেষ করে, দোতলার কাজ শেষ করে যে কোনো মূল্যে আপনাদের দানের হাত প্রসারিত করে, অনুরোধ করব দানের হাত প্রসারিত করে এই মসজিদের কাজ আপনারা সকলেই শেষ করুন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে এই মসজিদ কাজ শেষ করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। যারা ধনী আছে, যাদের টাকা আছে, আল্লাহ তুমি তাদের অন্তরকে দান করার জন্য যে মনোবাসনা আছে সেটা তুমি তাদের ভেতর থেকে উন্মুক্ত করে দাও, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।